হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে অনেক জেলাতেই আবার ঝড় বৃষ্টি আসছে। তবে ঝড় বৃষ্টিটা কেমন ধরনের হতে পারে? তুমুল ঝড় বৃষ্টি, তুমুল কালবৈশাখীর বৃষ্টি, না স্বস্তির বৃষ্টি? এটাই রয়েছে সব থেকে জানার বিষয় মানুষের মনে। অন্যদিকে আবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে গরমটা বাড়তে শুরু করেছে। এখনও 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেমন আবহাওয়া থাকতে পারে আগামী কয়েকদিন। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখবেন। এই মুহূর্তে আমরা এটাই লক্ষ্য করতে পারছি, আজকে রাতের দিকে তো কোথাও কিছু দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। ঝাড়খণ্ডের দিকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ সেরকম কিছু নেই। সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। আর উত্তর পূর্ব ভারতে কোথাও কোথাও হতে পারে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়তে চলেছে, এমনটা ওয়েদার অফিস জানাচ্ছেন। বিশেষ করে 2 ডিগ্রি 3 ডিগ্রি এখনও আগামী 3 দিনের মধ্যে বাড়বে। যা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পাচ্ছি, তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা এতটা বাড়বে না যে তাপপ্রবাহের মতন পূর্বাভাস থাকবে। কারণ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আবারও থাকছে 15, 16, 17 এবং 18 তারিখ পর্যন্ত। 4 দিন বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে বিরাট ধরনের ঝড় বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই, এটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। উত্তরবঙ্গের জেলাগুলোর যা আগামী কয়েকদিনের পূর্বাভাস রয়েছে, তাতে 14 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হলো। 15 তারিখ থেকে বলা হয়েছে বৃষ্টিপাত বাড়বে। কারণ 15 তারিখে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। একটি ঘূর্ণাবর্ত অলরেডি তৈরি হয়েছে, সেটা রয়েছে উত্তর পূর্ব বিহার সংলগ্ন জায়গাতে, এবং এর সঙ্গে একটি অক্ষরেখা আসছে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তরের জেলাগুলো এবং উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলো হয়ে বাংলাদেশ হয়ে সেটা চলে যাচ্ছে মণিপুরের দিকে। এই জন্য মূলত বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা জলীয় বাষ্প থেকে। এর জন্যই মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো, দক্ষিণবঙ্গের উত্তর পশ্চিমের জেলাগুলো, বাংলাদেশের ক্ষেত্রে অক্ষরেখা যেদিক দিয়ে যাচ্ছে সেই জায়গাগুলোতে, এছাড়া উত্তর পূর্ব ভারতে নতুন করে আবার ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এই রয়েছে মূলত বৃষ্টির কারণ। কোন কোন দিন কেমন বৃষ্টি হতে পারে? 15 তারিখে বলা হয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে তাতে বিরাট বৃষ্টি নয়, তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তার আগে আগামীকাল 14 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 14 তারিখে বলা হয়েছে গরমটা বাড়বে। গরমের সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। তবে তাপপ্রবাহের বা লু বয়ে যাবার সতর্কবার্তা নয়। বিশেষ করে 37 থেকে 39-এর মধ্যে সর্বাধিক তাপমাত্রা থাকবে। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা বাড়বে, যার ফলে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির চরম আকার ধারণ করবে। এটাই রয়েছে মূলত পূর্বাভাস। তো আমরা যদি দেখার চেষ্টা করি, কলকাতার দিকে 37 থেকে 38 এখানে লক্ষ্য করতে পারা যাচ্ছে। অন্যদিকে আরও যেটা দেখতে পাচ্ছি আমরা, নদিয়া, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে 36 থেকে 37 থাকার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিম দিকের জেলার মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত জেলা রয়েছে তার মধ্যে রয়েছে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, এদিকের যা আপডেট আমরা পাচ্ছি, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল, এদিকে তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই থাকারই সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে। এই রয়েছে আপডেট। সুতরাং তাপমাত্রা বাড়বে এখনও 3 ডিগ্রি মতন। গরমটা আজকে আরও বাড়বে। আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির জন্য কিছু কিছু জায়গায় গরমটা কমবে, বিশেষ করে সেটা সাময়িক। কারণ এই গরম কিন্তু বাড়তেই থাকবে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো, উত্তর পশ্চিম দিকের জেলাগুলোতে দক্ষিণবঙ্গে 15, 16, 17, 18 বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঠিক তেমনই বাংলাদেশের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে প্রচণ্ড বৃষ্টি নয়, ছড়িয়ে ছিটিয়ে কিছু কিছু জায়গায় বৃষ্টিটা চলবে। 15, 16, 17 বৃষ্টিটা একটু হতে পারে ছড়িয়ে ছিটিয়ে। তারপর 17-র পর 18, 19, 20 আবার দু এক জায়গা হবে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে কিন্তু বৃষ্টি মাঝারি থেকে 2-1 জায়গায় মাঝারি ভারী হবে। সেটা রয়েছে 17, বিশেষ করে 16, 17, 18 এমনটা তথ্য রয়েছে। এবার আমরা দেখার চেষ্টা করব 15 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিরাট কিছু নেই, যেটা আমরা দেখেছি। 16 তারিখের দিকে কিন্তু বৃষ্টিটা আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবার কালবৈশাখীর সম্ভাবনা নতুন করে উকি দিচ্ছে।
তবে এখানে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান জেলা, নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে কালবৈশাখীর সম্ভাবনা খুব বেশি, সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোতে তো অবশ্যই হবে। এরপর সেই ঝড় বৃষ্টি বাংলাদেশের দিকে যাবে, যেমন রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, পাবনা, বগুড়া, রাজশাহী, মেহেরপুর হয়ে ঢাকা হয়ে আরও সেটা এগিয়ে যাবে সিলেট বিভাগের দিকে। তারপর সেটা উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয় প্রভাব বিস্তার করবে রাতের দিকে। 16 তারিখে এমন একটা পূর্বাভাস। 17 তারিখের দিকে যে আপডেট আমরা পাচ্ছি, 17 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জায়গাগুলোর দিকে সম্ভাবনা বেশি। পরবর্তী ক্ষেত্রে এই ঝড় বৃষ্টি একটু এগিয়ে আসবে পূর্ব দিকে, যার ফলে পূর্ব বর্ধমান, নদিয়া, 24 পরগনা এদিকে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পরবর্তী ক্ষেত্রে। তারপর সেটা বাংলাদেশের দিকে চলে যাবে। তাই 15 তারিখ থেকে শুরু হবে, 16, 17 পর্যন্ত এরকম একটা পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গে আবারও 18 তারিখ থেকে গরম বাড়বে দক্ষিণবঙ্গে জেলায় জেলায়। আর উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে তো লাগাতার বৃষ্টি চলবে। তার মধ্যে 15, 16, 17, 18, 19, 20 এই দিনগুলোতে বলা হয়েছে যে দার্জিলিং থেকে শুরু করে একেবারে আলিপুরদুয়ার পর্যন্ত ওপরের 5 জেলাতে স্ক্যাটার রেন, কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি চলবে। আর নিচের দিকে জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে মূলত 16, 17, 18 বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এই রয়েছে মোটামুটি বৃষ্টির আপডেট। সুতরাং বন্ধুরা বুঝতে পারছেন যে আবার কিন্তু বৃষ্টি আসছে, যে বৃষ্টির স্বস্তি নিয়ে আসবে, অস্বস্তির কারণ হবার সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড়ের একটা সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে বলা হয়েছে যে 15 তারিখ, 16 তারিখ এই দুটো দিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে। তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে, বীরভূম এদিকে কিন্তু ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। সেটা 16 তারিখের দিকে বেশি চান্স রয়েছে। এখনও পর্যন্ত এরকম একটা আপডেট রয়েছে। তারপর সেটা বাংলাদেশের দিকে যাবে, তারপর সেটা কিছুটা উত্তর পূর্ব ভারতের দিকে যেতে পারে। তাহলে বৃষ্টিপাতের কারণ রয়েছে ঘূর্ণাবর্ত, সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, 15 তারিখে ঢুকছে ভারতবর্ষে। এই সমস্ত কিছু মিলেমিশে আবার একটা ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে। অত্যধিক গরম এবং তার ফলে কিছুটা ঝড় বৃষ্টি হলে অত্যধিক গরম আবার কিছুটা কমবে, তারপর আবারও 18 তারিখ থেকে গরম বাড়বে। এইভাবেই কিন্তু ওয়েদারটা চলবে আগামী কয়েকদিন। বিরাট ধরনের নিম্নচাপ সেরকম কোনো সম্ভাবনা সাগরের দিকে আমরা লক্ষ্য করতে পারছি না। শুধু গরম বাড়বে, যে জেলাগুলোয় বৃষ্টি হবে সেই জেলাগুলোয় গরম যেহেতু বাড়বে, বৃষ্টি যেহেতু হবে, তার ফলে সাময়িক কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। তবে সেটা সাময়িক। বিকালে ঝড় বৃষ্টি হলে রাত বা সকাল পর্যন্ত সাময়িক, তারপর দুপুর থেকে আবার যাকে তাই গরম বাড়বে। এইরকমই একটা সম্ভাবনা বা পূর্বাভাসের ক্ষেত্র মূলত আমরা লক্ষ্য করতে পারছি। সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটু ইনফরমেশন দিয়ে দিই আপনাদের। সারা ভারতবর্ষের ক্ষেত্রে গরম চরম মাত্রা ধারণ করেছে। বিশেষ করে তাপপ্রবাহ চলছে, যেমন রয়েছে গুজরাট, সঙ্গে রয়েছে উড়িষ্যা, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, এছাড়াও বেশ কিছু কিছু জায়গাতে প্রচণ্ড গরম পরিস্থিতি এবং তাপপ্রবাহের মতন পরিবেশ তৈরি হয়েছে। অন্যান্য জায়গার মধ্যে যেমন অন্ধ্রপ্রদেশ, সঙ্গে রয়েছে তেলেঙ্গানা, এছাড়া তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, মাহে, কঙ্কন, গোয়া এই সমস্ত জায়গার ক্ষেত্রে যা রয়েছে সেখানে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরমটা চরম মাত্রা ধারণ করবে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত কোনো তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যায়নি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।